আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দিব পিরিয়ড বা মাসিকের রক্ত দিয়ে একটা ঝগড়া লাগানোর নকশা, যেটা শুধুমাত্র মাসিকের রক্ত দ্বারাই প্রয়োগ করা হয়। তো এই বিদ্যা প্রয়োগের জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হচ্ছে পিরিয়ডের রক্ত। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এখানে একটা এই ঝগড়া লাগানোর বিদ্যা আমি দিয়েছি, একজনের কাজ করতেছিলাম, তো সেই কাজেরই আমি নকশা তুলে ধরেছি। প্রথমত আপনাকে মাসিকের রক্ত দিয়ে এই নকশাটা লিখতে হবে, অথবা নকশা লিখবেন যে কোনো কালি দিয়ে, লিখার পরে সেটার মধ্যে মাসিকের রক্ত একটু দিয়ে দিবেন। ওটা দিলে নকশাটা জাগ্রত হবে। এটা কিন্তু কুফরি কালাম হবে, সো এটুকু আপনি মাথায় রাখবেন। নিচে যেখানে দেখতে পাচ্ছেন নাম, সেইখানে যে ঝগড়া করবে তার নামটা লিখবেন, আর যার সাথে ঝগড়া করবে তার নামটা নকশার উল্টা পিঠে লিখবেন। এখানে নকশা দেখা যাচ্ছে না, মানে পিছন সাইডে লিখবেন। তো মাসিকের নকশা রক্ত দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে ভুজ পাতার মধ্যে। নকশা যেভাবে দেওয়া আছে সেইভাবেই লিখবেন, কোনো ভুল করা চলবে না। তো লেখা যখন শেষ হয়ে যাবে তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো শ্মশানে, জাগ্রত শ্মশান বলতে বোঝায় জাগ্রত শ্মশানে পুঁততে হবে। জাগ্রত শ্মশান বলতে বোঝায় যেই শ্মশানে এখনও পর্যন্ত মানুষ ওই কবর দেওয়া হয়, দাফন দেওয়া হয় বা মানুষ পোড়ানো হয়, সেই রকম শ্মশানেই আপনাকে এই নকশাটা দাফন করে দিতে হবে। 7 দিনের মধ্যে তাদের ঝগড়া লেগে যাবে। তো এখানে মাসিকের রক্ত আপনি যে কোনোভাবে কালেক্ট করবেন, যে কোনো ব্যক্তির পিরিয়ডের ব্লাড হলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।